সিলেটে ফুটপাতে বসানো কোটি টাকার টাইলস এখন নগরবাসীর গলার কাটা। নালা পরিষ্কারের জন্য কেটে ফেলা হয়েছে বহু টাইলস। এতে যত্রতত্র গর্ত তৈরি হওয়ায় এক প্রকার ফাঁদে পরিণত হয়েছে নগরীর ব্যস্ততম এলাকার ফুটপাত। নির্মাণকালে ত্রুটির কথা বলে সিটি কর্পোরেশন দায় চাপাচ্ছে ঠিকাদারের ওপর। বিশেষজ্ঞরা বলছেন, সঠিক পরিকল্পনা না থাকায় দায় এড়াতে পারে না নগর কর্তৃপক্ষ। বছর কয়েক আগে সিলেটের জিন্দাবাজার, মীরাবাজার সহ কয়েকটি এলাকার ফুটপাতে বসানো হয় রঙিন টাইলস। খরচ করা হয় 2 কোটি টাকা। এমন নজরকাড়া আধুনিকায়নে নগরবাসীও খুশি হয়েছিল, তবে তাদের খুশি এখন হতাশায় রূপ নিয়েছে। সম্প্রতি নালা পরিষ্কারের অজুহাতে যত্রতত্র ভেঙে ফেলা হয় এই টাইলস। এতে অনেক জায়গায় বড় গর্ত তৈরি হয়েছে। এছাড়া উন্মুক্ত হয়ে পড়ায় নালার দুর্গন্ধ ছড়াচ্ছে সড়কে। চলতে গিয়ে দুর্ঘটনায় পড়ছেন পথচারীরা। এই যে এক সপ্তাহ যাবত উপরে এগুলো ফালাইছি। জিন্দাবাজারের মতো এলাকায় যদি এরকম মানুষের দোকানের সামনে এরকম খালি করে থুয়ে দেয়, একটা মানুষ যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করতে পারে। একটা টাইস তুল থেকে এই যে এখানে দেখেন আপনি, একটা টাইস তুল থেকে আমার মানে 20টা টাইস ভাঙছে। নগর কর্তৃপক্ষ এই পরিস্থিতির জন্য ঠিকাদারকে দায়ী করছে। তাদের দাবি, নির্মাণ কাজের ত্রুটির জন্যই এখন নালা পরিষ্কারের স্বার্থে ভাঙতে হয়েছে টাইলস। যেগুলি ফেক হয়ে গেছে, এডিট করা হয়েছে, মানে এক ধরনের সৌন্দর্য, এটা তো আসলে মূলত সৌন্দর্যবর্ধক আইটেম, সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। সেই জন্য আমরা ওইটা যে কিছু পকেট স্ল্যাবের উপরে যেগুলো আছে সেগুলির পাশাপাশি যেগুলি ফেক হয়ে গেছে এগুলিকে চেঞ্জ করার জন্য আমাদের। বিশেষজ্ঞদের মতে, সমন্বিত এবং টেকসই পরিকল্পনার অভাবেই রাষ্ট্রীয় অর্থের এমন অপচয়। রাস্তা হওয়ার পরে আবার মাঝখান দিয়ে বিদ্যুৎ বিভাগ এসে রোডটা কেটে দিচ্ছে। এই যে সমন্বয়ের অভাব, এতে আমাদের অনেক অপচয় হয় রাষ্ট্রীয় অর্থের। তো এই বিষয়গুলোও কিন্তু আসলে ভাবা দরকার। আমরা বহুকাল ধরে এইসব কথা বলে আসছি, কিন্তু এখনো পর্যন্ত আমাদের সেই পুরনো অভ্যাসটা কিন্তু একইভাবেই রয়ে গেছে। সিলেটের সৌন্দর্য রক্ষায় নামমাত্র কাজ নয়, বরং পরিকল্পিত ও দীর্ঘমেয়াদী পদক্ষেপ চায় নগরবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।